তুমি আগে তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করে নেব। প্রথমে বলবো আমি খুবই দুঃখিত বন্ধুরা, এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। 15ই আগস্ট ছিল রাহুলের জন্মদিন। সেই উপলক্ষে আমি আর ভাই গেছিলাম ওর বাড়িতে। তো আমি এখানে স্নান করে পুজো দিচ্ছিলাম। এবার বন্ধুরা, আমি তো গোপাল পুজো কোনোদিনও করিনি, আমাদের বাড়িতে গোপাল নেই, কিন্তু আমি দেখেছি যে গোপাল পুজো কীভাবে করে। আমি একদম জানি না সেটা নয়, কিছুটা জানি। তো বন্ধুরা, আমি ঠাকুরের জন্য সন্দেশ এনেছিলাম সাথে করে, তো সেটাই দিচ্ছিলাম। বন্ধুরা, তোমাদের একটা কথা বলাই হয়নি, এতদিন কিন্তু গুরুদেব আর গোপাল একসাথে ছিল, তোমাদের একবার দেখাচ্ছি। আসলে দোলের সময় যখন ঘুরতে এসেছিলাম তখন সাথে করে আমার গুরুদেবকে নিয়ে এসেছিলাম। এবার বাড়ি যাওয়ার সময় গুরুদেবকে নিয়ে যেতেই ভুলে গেছিলাম। এবার আমার মা বলল যে আর গুরুদেবকে আনতে হবে না। মা আমাকে বলল, গুরুদেব তোর শ্বশুরবাড়িতেই থাকুক, বিয়ের পর তো তোকে গুরুদেবকে সঙ্গে করে নিয়ে যেতেই হতো, না হয় বিয়ের আগে থেকেই থাকুক, তো সবার সব বিপদ থেকে রক্ষা করবে। তো সেই থেকে মায়ের কথা শুনে গুরুদেবকে রেখেছিলাম এখানে। অবশ্য আমার গুরুদেবও খুব খুশি, উনিও চায় না এখান থেকে যেতে। আর আমি যখন মাঝে মাঝে আমার শ্বশুরবাড়িতে ঘুরতে আসি তখন নিজের হাতে জল মিষ্টি দিয়ে দিই। আর আজকে এই 5 মাস পর আমি গুরুদেবকে ভালো করে আসনে বসালাম। আমার শাশুড়ি মাকে আগের দিন বলে দিয়েছিলাম একটা পিঁড়ি ব্যবস্থা করে দিতে, তো সব ব্যবস্থা করে দিয়েছিল শাশুড়ি মা। আমি শুধু গঙ্গার জল দিয়ে এই জায়গাটা শুদ্ধ করে গুরুদেবকে আসনে বসিয়েছি। আর এই কাপড়টাও কিন্তু একদম নতুন কাপড়ে। আর তার সাথে গোপুসোনাকেও কিন্তু বসালাম নতুন আসনে, আসনটাও কিন্তু নতুন। তোমরা বলো কমেন্ট করে দেখতে কেমন লাগছে। বন্ধুরা, আমি এই দোলনাটা কিনে এনেছি আমার গোপুসোনার জন্য। জন্মাষ্টমীর দিন গোপুসোনাকে এখানেই বসানো হবে, তোমরা তো দেখতেই পাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো হয়েছিল। সত্যি সেদিন কিন্তু দিনটা দারুণ ছিল। একসাথে গুরুদেবের পুজো করলাম, গোপালের পুজো করলাম, খুব ভালো ছিল দিনটা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর বিকেলবেলায় এই যে একটু বসেছিলাম, আর একটা দিদা এসে তালের বড়া দিয়ে গেল। রাহুল তালের বড়া খায় না সেটা নয়, ওর মিষ্টি খাওয়া বারণ আছে, তোমাদের পরে আমি কারণটা বলছি। সন্ধেবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই ভাইকে বললাম একটু আমাদের ভিডিও করে দিতে, ও ভিডিও করে দিচ্ছিল। তোমাদের একটা কথা বলা হয়নি, তো সেভাবে কাউকে কিছু বলিনি, কারণ আজকাল তো কেউ কারোর ভালো চায় না, আর আমার তো ভালো অনেকেই চায় না। তো বিষয়টা হচ্ছে, রাহুলের একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে, অনেকটাই হাতের আঙুলটা কেটে গেছে, তো সেলাইও পড়েছিল, তো খুব কষ্ট পেয়েছে ও। তো আজকে প্রায় 1 মাস হলো ওর এরকম অবস্থা, আর এই 10-15 দিন হলো ওর সেলাই কাটা হয়েছে। তো আমি প্রথমে ওকে সঙ্গে সঙ্গে দেখতে যেতে পারিনি, তবে সবসময় ওর খোঁজ নিয়েছি, ওর সাথে প্রত্যেক দিন কথা বলতাম। প্রথম যখন ওর আঙুলটা দেখলাম আমি ভাবতেই পারিনি ওর এতটা কেটে গেছে। তো তারপর আমরা একটু ঘুরে সিঙ্গারা নিয়ে আসলাম, আর সন্ধেবেলা সবাই মিলে আমরা সিঙ্গারা খেলাম। বন্ধুরা, তোমাদের আমি রাহুলের বিষয়টা পরে বলছি, তার আগে বলি, রাহুলের জন্মদিনে আগে থেকেই আমি, আমার মা আর ভাইয়ের ইনভাইট ছিল, কিন্তু ভাই কাজ কামাই করবে না বলে মা আমাকে বলল তুই একাই ঘুরে আয়, আমরা পরে যাব। কিন্তু সকালে মায়ের রান্না রেডি, ভাই স্নান করে রেডি হবার সময় হঠাৎ মাকে বলছে যে আজকে আমার কাজে যেতে ইচ্ছা করছে না, আমি ঘুরে আসি দিদির সাথে। তাই মাও বলল তাহলে তুই ঘুরেই আয় দিদির সাথে, যখন যেতে ইচ্ছা করছে না তখন আর যেতে হবে না কাজে।
আর সেই কারণেই মা আসতে পারলো না, মানে খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই জন্যই আমি আর ভাই একাই ঘুরতে গেছিলাম। তো চলো এবার তোমাদেরকে বলি রাহুলের বিষয়টা। প্রথম যখন ওর আঙুলটা দেখলাম আমি ভাবতেই পারিনি ওর এতটা কেটে গেছে। তো এই খবরটা শোনার পর আমার তো ভীষণ কান্না পেয়ে গেছিলো। আর আমার মা তো ওকে খুব ভালোবাসে, আমার মা ভীষণ কান্না করতো ওর জন্য। জীবনে প্রথম ওর এরকম সেলাই পড়লো। তবে বন্ধুরা এখন ও আগের থেকে একটু ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। এবার হবে ওটা স্পিডাতে 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 ও স্পিডাতে স্পিডাতে হ্যাঁ ওটা দে 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 বল বল ভর্তি করে দে। ভোলে বাবার আশীর্বাদে একটু ভালো আছে। আমি সবসময় ভোলে বাবার কাছে ওর জন্য প্রার্থনা করতাম। তো আগে তো প্রথম রাতে ঘুমোতে পারতো না, খুব যন্ত্রণা ছটফট করতো। আমার শাশুড়ি মা একদিন রাতে ওর সাথেই ছিল। হ্যাঁ, তো আমি তো বন্ধুরা ওর জন্য চিন্তা করে ঠিক করে রাতে মানে ঘুমোতেও পারিনি কটা রাত, খুব চিন্তা হতো ওর জন্য। তবে হয়তো অনেকেই খুশি হবে এই খবরটা শুনে যারা আমাদের খারাপ চায়, তো তাদের কিছু বলার নেই। তাদের আমি এটাই বলবো যে খারাপ সময়ের পর তো ভালো সময় তো আসবেই। তবে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা ভগবানের কাছে প্রার্থনা করো আমার রাহুল যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বড়রা ওকে আশীর্বাদ করো ও যেন ঠিক হয়ে যায়। তো রাহুলের তো এই জন্য মিষ্টি খাওয়া বারণ, মিষ্টি টক ঝাল সব কিছু খাওয়াই বারণ। তো সেই কারণে এবারে জন্মদিনটা একটু অন্যরকম হয়েছে। না এমনি দুপুরে কিন্তু নিয়ম অনুযায়ী শাশুড়ি মা রাহুলকে 5টা ভাজা, মুসুর ডাল, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি আর মাংস সবই হয়েছিল। তো আমি খুবই দুঃখিত তোমাদের সেটা দেখাতে পারলাম না। কিন্তু আমি ভাবলাম জন্মদিনে কেক না কাটলে হয়, জানি ওর মিষ্টি খাওয়া ঠিক নয়, কিন্তু তবু একটু তো কেক না খেলে কেমন লাগে না বলো তোমরা বন্ধুরা। তো সেই জন্য আমি আর ভাই রাহুলের জন্য কেক কিনে নিয়ে গেছিলাম। আর ও খুব খুশি হয়েছিল। ওর তো ফেভারিট কালার ব্লু অ্যান্ড হোয়াইট। আমার দাদা দেখো মনে খাওয়া বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে রাহুল প্রথমে ওর মাকে কেক খাইয়ে দিল, তারপর বৌদিকে খাওয়ালো আর আমাকে আর ভাইকে কেক খাইয়ে দিল। আর ঠাকুমা তো ডিম কেক খায় না, ঠাকুমা ওকে কেক খাইয়ে দিল। তো আমরা সবাই খুব মজা করলাম। তবে আমার শ্বশুরমশাই থাকলে খুব ভালো হতো। আসলে আমার শ্বশুরমশাই খুব একটা বাড়িতে থাকে না, আসলে খুব ব্যস্ত মানুষ তো, কাজ নিয়ে খুবই ব্যস্ত। সেই জন্য আমি ঠিক করেছি যে বিয়ের পর রাত্রি 12টার সময় সবাই একসাথে কেক কাটা হবে, তখন তোমরা সবাইকে একসাথে দেখতে পাবে। সবাই হয়েছে ক্যামেরাতে মোবাইলটা হাতে তো মোবাইলটা ঘরে কেউ বসে তোমায় দেখো। হ্যাঁ অবশ্যই বসে করবো, কেন বসে করবো না। তো বন্ধুরা রাত্রিরে রুটি আর মাংস পায়েস হয়েছিল। আমি শাশুড়ি মাকে বললাম একটু পায়েস করতে ওর জন্মদিনে, একটু পায়েস না করলে হয়। তবে রাহুল কিন্তু সেভাবে পায়েস খায়নি, ওই হাফ চামচের কমও পায়েস খেয়েছিল, তাও শান্তি। কারণ জন্মদিন মানেই তো পায়েস, আর পায়েস একটু তো মুখে দিতেই হয়, এটাই নিয়ম। জন্মদিনের পরের দিন সকালে জলখাবার কি ছিল তোমরা দেখে নাও।
আর এই দেখো বন্ধুরা, শাশুড়ি মা কেমন রাহুলকে স্নান করে দিচ্ছে। তাই আমিও ভিডিওটা ক্যাপচার করে নিলাম, যেন মনে হচ্ছে ও একদম ছোটোবেলায় ফিরে গেছে। আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে। ছোটোবেলায় মায়েরা যেমন ছোটো বাচ্চাদের যেভাবে স্নান করিয়ে দেয়, ঠিক তেমনই লাগছে। তো যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তোমরা বলো ব্লগটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এমনিতেই আমার মনটা ভালো নেই রাহুলের জন্য, তো সেভাবে ব্লগ করতে ইচ্ছাও করছে না, তবুও ব্লগটা করলাম। আর যখন ব্লগটা করলাম তখন ব্লগটা আপলোড না করলে হয়, তো সেই জন্য তোমাদের জন্য ওই ব্লগটা দিলাম। তোমরা সবাই প্রার্থনা করো রাহুল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, যেন আগের মতন কাজ করতে পারে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর যারা ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।